আল্লাহর পাগল, পাগলটার নাম হলো বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়ে কুমা, ও মা, পেটে বড় খিদা লাগছে গো মা, আমাকে একটা রুটি দিবানি, একটা রুটি খাওয়াবানি। মেয়েটা বলতেছে, হুজুর আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাইতেছি, স্বামী রুটি খাবে, আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর পাগল বাহলুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, পেটে বড় খিদা গো মা, একটা রুটি আমাকে দাও না। মেয়েটা একটা রুটি দিয়ে দিলেন। রুটিটা খাইয়া গো মা, খিদা তো নিবারণ হলো না, আরেকটা রুটি আমাকে দাও না। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এবার ডাক দেখো মা, ও মা, খিদা নিবারণ হলো না, 3 নাম্বার রুটিটা যদি আমাকে দিতা, আমি পেটের খিদা নিবারণ করে আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তোমাকে 3টা ছেলে দিত। 3টা রুটি খাইয়া কো আল্লাহ, মেয়েটা আমাকে রুটি খাওয়াইয়া দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিকে 3টা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে কো, নবী গো, আপনি আল্লাহর একজন সম্মানিত নবী, আপনি মুসা নবী, আপনি যাইতেছেন কই? কতর পাহাড়ে। কেন যাচ্ছেন? কথা বলবো আল্লাহর সাথে। কার সাথে? মেয়েটা ডাক দিয়ে কো, নবী গো, নবী গো, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই। আমার স্বামী নারাজ হয়ে বলছে আমাকে ডিসাইড করে ফেলবে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন, জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। বন্ধুরে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসিনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া সর্বপ্রথম আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি কই, কই, তুমি কই গো? অন্য কথা পরে হবে, একটা কথার জবাব আজকে আমাকে আগে দিতে হবে। আল্লাহ কথা ডাকি, তোমার এক বান্দে রাস্তার পাশে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বান্দিরা জানতে চেয়েছে দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, তাকে কোনো সন্তান দিবা কিনা, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ কো, মুসা নবী ও, তুমি গিয়া মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। দেওয়ার মালিক কে? না করছে কে? বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? মুসা নবী এসে মেয়েটাকে বলছেন, মা, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাবে না। মেয়েটা কাঁদতে 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 বাড়িতে যাইতেছে। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব, পাইলে গোপনে। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব, পাইলে গোপনে। কাছে গেলে সব বলে যায়, পোহাইয়া যায় প্রেম নিশিপ, তারে আমরা কতই ভালোবাসি। হৃদয় সিরিয়ে যদি দেখাইবার পারতাম নিমিষায়, মনের যত জ্বালাই আছে কয়া বোঝাইতাম। তাপিত প্রাণ শীতল করতাম
কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি। আমি যেই দিন খতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলা করে বন্দে প্রেমাগুনে পুইরা মারে গলে দিয়া প্রেম রশি তারে আমরা কত ভালোবাসি। মহিলাটা কানতে কানতে বাড়ির দিকে যাইতেছে। আল্লাহ কইছে কি তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। কানতে কানতে বাড়িতে গিয়ে ঘরে বসে কানতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে স্বামী যদি খানা না পায় আরো নারাজ। ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে স্বামীর জন্য রুটি বানাবে খাওয়াবে, আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বন্ধু কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। আই মুসলমান, নিমবাড়ি এলাকার মুসলমান, যে যেখান থেকে এসো মনোযোগ দিয়ে শোনো। ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। পাগলটা মেয়েটার কান্না শুনে দরজার সামনে এসেছে। আইসা কো মা, ও মা, তোমার মনে কি ব্যথা কি বেদনা, তোমার মনে কি ব্যথা কি বেদনা, এমন করে কান্দো কেন গো মা? মহিলাটা আল্লাহর পাগল, তুমি বুঝবে না। সম্মানিত একজন নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই। স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় যেন ডিসাইড করে ফেলে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিল আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি, কোন সময় জানে স্বামী আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহর পাগল, পাগলটার নাম হলো বাহলুল রহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ বলে ডাক দিয়ে কুমা, ও মা, পেটে বড় খিদা লাগছে গো মা, আমাকে একটা রুটি দিবানি, একটা রুটি খাওয়াবানি। মেয়েটা বলতেছে হুজুর, আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাইতেছি, স্বামী রুটি খাবে, আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর পাগল বাহলুর রহমাতুল্লাহ আলাই বলেন পেটে বড় খিদা গো মা, একটা রুটি আমাকে দাও না। মেয়েটা একটা রুটি দিয়ে দিলেন। রুটিটা খাইয়া গো মা, খিদা তো নিবারণ হলো না, আর একটা রুটি আমাকে দাও না। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এবার ডাক দেখো মা, ও মা, খিদা নিবারণ হলো না, 3 নাম্বার রুটিটা যদি আমাকে দিতা, আমি পেটের খিদা নিবারণ করে আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তোমাকে 3টা ছেলে দিত। আরো আসতে কর, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দিয়ে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই
আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এসরাত তোমার খইলে হুদা তুমিও তো খাইছ তাই। এখন আমি যদি দুজুকে যাই তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শিরে ঝোঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? আল্লাহর পাগল বাহুলুর রহমাতুল্লাহ আলাই এলুকে সে দলি বেশে মেয়েটাকে ডাক দিয়ে মা, 3টা রুটি যদি আমাকে দিতা, আমার পেটের খিদা নিবারণ হতো। আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তোমাকে 3টা ছেলে দিত। যেরকম সুবহানাল্লাহ। কার কাছে কইব? মুসা নবী কার কাছে কইছে? আল্লাহ কি কইছে? জোরে কোন? আল্লাহ না করছে। আল্লাহর পাগলে আল্লাহর কাছে কইব 3টা রুটি খাইয়া কো আল্লাহ, মেয়েটা আমাকে রুটি খাওয়াইয়া দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিকে 3টা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। একে একে 3টা ছেলে হয়েছে। কয়টা? দিল কে? জোরে কোন? কিছু কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। একদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে মুসা নবীকে বলতেছে, হুজুর শুনেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি পাবো কিনা। আল্লাহ আপনাকে বলে দিয়েছিল আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি পাবো না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি। আমাকে 3টা ছেলে কোন আল্লাহ দিছে? সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী খবর পাইয়া তোর পাহাড়ে যাইয়া ডাক দিয়া কো আল্লাহ তুমি কই? আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার বান্দির আরজিটা, তার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান হয় না, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় ডিসাইড করে ফেলে। জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান দিবা কিনা। তুমি কইছো তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে। জানতে চেয়েছে তোমার বান্দি এটা কোন আল্লাহ দিছে। জোরে কোন সুবহান। আল্লাহ কো মুসা নবীও নবীও তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা কো জানলে দেখলে ভালো হবে। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মন চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ বলে। তুই কি পারবি 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কো হুদা কও কি পৃথিবীতে মানুষের অভাব নাই, আমি তোমাকে এনে দেব মানুষের মাংস। মুসা নবী একটা সরি একটা প্লেট খাতে লইয়া আল্লাহর বান্দাদের কাছে যাইতেছে। গিয়া কো আল্লাহ কইছে 1 টুকরা মানুষের মাংস খাইতে, তোমরা কি কেউ 1 টুকরা মাংস দিবে খাইতে? মানুষে কো মুসা পাগল হয়ে গেছে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে, নিরাকার খুদা বলে মাংস হয়তো চাইছে। মুসা কয় কে রে? সবাই পাগল কইয়া দৌড়াইতেছে। সকলের তারা খাইয়া একটা জঙ্গলের ভিতরে গেল ঢুকিয়া, জঙ্গল দিয়া যাইতেছে, পিছন থেকে আল্লাহর একটা পাগল ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস খেতে চাইছে, হাজার হাজার মানুষ তোমার দেয় নাই, পাগল কইয়া দৌড়াইছে।
আমি পাগলটা রেখে তোমার পছন্দ হয় নাই। জোরে কোন সুবহান। আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? শরীরটা শুকনা, এ লোকে সে দলি ভালো অবস্থা পড়ে আছে। মুসা নবী মনে মনে কয়, আল্লাহ আমার কাছে মাংস খাইতে চাইছে, পাগলা জানে কি করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি কই, তুমি কই? তুমি মুসা নবীর কাছে মানুষের মাংস খেতে চেয়েছ, আমি পাগলার কাছে কেন তুমি চাও নাই? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ক তুমি কি দিবে? প্লেটটা শরীরটা হাতে দাও। প্লেটটা শরীরটা হাতে লইয়া শরীর থেকে কাটতেছে আর মাংস দিতেছে, শরীর থেকে কাটতেছে আর মাংস দিতেছে। মাঝে মধ্যে কয় কোন জায়গাটার মাংস, খুদা জানে খাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এমনি ভাবে দিতে দিতে বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার বলেন। কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজাও দিছে। দিয়া আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, তুমি গিয়া মানুষের মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে ডাক দিছে, আমি মানুষের মাংস আনছি, খোদা তুমি কো আইসা খাও। আল্লাহ কো মুসা রে, মাংস তুই কইতে আনলি, কই পাইলি? হাজার হাজার মানুষের কাছে গেছি, কেউ আমারে দেয় নাই। পাগল কইয়া দৌড়াইছে। শেষ পর্যন্ত একটা গহীন জঙ্গল দিয়া চলে যাই। হঠাৎ করে পিছন থেকে তোমার একটা পাগলে ডাক দিছে, দিয়া ক আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, মুসা তুই আমার কাছে কেন চাস নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ক তুমি কি দিবা? বলে হা, এবার দিছে। মুসা নবী লইয়া তোর পাহাড়ে গিয়া খোদার কাছে কয়, তোমার একটা পাগলে দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা নবী ও নবী ও, আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলের কাছে চাই নাই, আমি চেয়েছিলাম তুমি মুসা নবীর কাছে। তুমি তো আমার সম্মানিত একজন নবী, তোমার শরীরে কি মাংসের অভাব আছে? তুমি তো এক টুকরা দিলা না, আমার পাগলে দিছে রে মুসা। এখন তুই কো আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? জোরে কোন সুবহানাল্লাহ। এলোকেশ দুলিবালি অবস্থা। পৃথিবীতে আল্লাহর অসংখ্য ওলি পাগল বেশে ঘুরতেছে। এদেরকে মন্দ কইয়েন না, লাডি দিয়া বাইরেন না, থুতু দিয়েন না, পারলে মেহমানদারি করেন। এরা চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখানে আল্লাহর ওলিয়ে 3টা রুটি খাইয়া মেয়েটার জন্য 3টা ছেলের দরখাস্ত করছে। মুসা নবী চাইছে, আল্লাহ না করছে। পাগলা চাইছে, আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, মুসিবতে পড়ে যান, বিপদে পড়ে যান, আপনি ওলিদের সাথে সম্পর্ক রাখেন, আপনি মুর্শিদের সাথে সম্পর্ক রাখেন। মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে আপনাকে উদ্ধার করবে, বিপদ থেকে বাঁচাবে। হিন্দুস্তানের অলিদের সুলতান, রাত্র অনেক হয়ে যেতেছে, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ, যিনি 99 লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে শুইছে। ওনার কাছে একদিন ওনার এক মুরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার দরবারে গেছে, গিয়া ওনার কদমে বক্তি দিছে। দেওয়ার পরে খাজা কয়, কুতুবউদ্দিন, আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিছি, আমি বিভিন্ন দেশে মানুষকে মুসলমান বানাইছি, আমি মুরিদও করছি। তুমি দিল্লি শহরে চলে যাও, ওই শহরে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দাও এবং মানুষকে মুরিদ করো। হায়কায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে,
দিল্লি শহরে কেউ আমারে চিনে না, আমিও কাউকে চিনি না। যদি কোনো মুসিবতে পড়ি আমাকে কে রক্ষা করবে? খাজা বাবা কয়, মুসিবতে পড়ে গেলে আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ বলে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেছে। ওই শহরের ন্যায় বিচারক বাদশাহ শামসুদ্দিন আলতামাস, ওনাকে তিনি বায়াত করছে। ওনার দরবারে বসে বসে হাজার হাজার মানুষকে দিনের দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ কইরা ফেলাইছে। একটা মহল অতীতেও ছিল, বর্তমানে আছে। এরা বাবা শাহজালালকে ভালোবাসে না, এরা বাবা খাজা গরিবে নওয়াজকে ভালোবাসে না, বাবা গাউসে পাকেরে ভালোবাসে না, বাবা রেজবিকে ভালোবাসে না, বাবা নিমশাকে ভালোবাসে না, মঞ্জুর আহমদ রেফাইকেও ভালোবাসে না। একটা গ্রুপ লেগে আছে, কেমনে দোষী করব, কেমনে দোষ লাগাইব। একটা মহল লাইগা গেছে কুতুবউদ্দিনকে কেমনে দিল্লি শহর থেকে বাকির করব। এরা একটা ষড়যন্ত্র করে বলতেছে কুতুবউদ্দিন আমরার বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, কুতুবউদ্দিনকে দিল্লি শহর থেকে বাকির করতে হবে। এরা একটা প্ল্যান বানাইছে, বানাইয়া একটা মহিলা, এক জায়গায় কতগুলি মহিলা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে পতিতালয় বলে। ওই পতিতালয়ে গিয়ে বলতেছে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসেনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের বয়স। একজন সুন্দর মহিলা বলছে, আমার ঘরে 5 মাসের একটা সন্তান আছে। ও মা তুমি শোনো, তোমার একটা কাজ করতে হবে। কি করতে হবে? দিল্লি শহরে যাইয়া বাদশাহ আলতামাজের দরবারে একটা বিচার চাইতে হবে। কি বিচার? তোমার গর্ভে যে সন্তানটা আছে এইটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ বলেন। যদি এই প্ল্যানটা তুমি বানাইতে পারো, কুতুবউদ্দিন এই শহর ছাইরা চইলা যাইব। মহিলা কো, এটা আমার পক্ষে সম্ভব না। লোকেরা কো, বিনিময়ে তুমি পুরস্কার পাবে। কত টাকা পাবো? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা গেল 6 জন সাক্ষী লগে লইয়া দিল্লি শহরে যাইয়া বাদশাহ আলতামাজের দরবারে দাঁড়াইয়া কো, বাদশাহজি আমি শুনছি আপনি একজন ন্যায় বিচারক, আপনি ন্যায় বিচার করেন এবং মহিলাদের পক্ষে আপনি দয়াবান। আমি একটা বিচার নিয়ে এসেছি, আগে আমার বিচারটার রায় দেন। বাদশাহ আলতামাজকে, তোমার বিচার কি? আমার একটা লোকে ভালোবাসতো, রাইতের বেলা আমার ঘরে যাইতো আর আইতো, 5 মাসের একটা সন্তান থইয়া এখন আর যায় না, আয়ও না। বাদশাহ আলতামাজ বলতেছে, এই লোকটা কি আমার দরবারে আছে? মহিলাটা বলতেছে, জি আছে। তুমি তার পরিচয় দাও, তারে উপযুক্ত বিচার করব। এবার ডাক ডাকো, বাদশাহজি আপনার ডাইন সাইডের চেয়ারটার মধ্যে যিনি বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ বলেন। বাদশাহ আলতামাজ বলতেছে, মহিলা আমি যারে মন দিয়েছি, আমি যারে জান দিয়েছি, যারে আমার হৃদয়ে স্থান দিয়েছি, যিনি আমার তরানেওয়ালা, যিনি আমার বাঁচানেওয়ালা, আমার মুর্শিদের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বললি, তোর এত বড় সাহস, তুই দরবার থেকে বের হয়ে যা। 6 জন সাক্ষী দাঁড়ায় কো, বাদশাহজি মনে রাগ নিবেন না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার ঘরে আইসে আর গেছে রাইতের বেলা। আমরা 6 জন সাক্ষী। তোমরা কি জানো? আইসে আর গেছে রাইতের বেলা, এখন আর যায় না। আপনি এতে বুঝে নেন। এবার শামসুদ্দিন আলতামাজকে কুতুবউদ্দিন যারে বিশ্বাস করে আমি হৃদয়ে স্থান দিয়েছিলাম, যারে আমি মন দিয়েছিলাম, ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে তুমি এই কাজ করতে পারো না, তুমি দরবার থেকে চলে যাও। বাদশাহ আলতামাজ উনার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে শর্মিন্দা বানাইয়া দরবার থেকে দিতেছে বহিষ্কার করিয়া। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যায় পেছন দিকে চাই, 2য় কদম যায় পিছন দিকে চাই, 3য় কদমটা দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর হাঁটতে পারে না। জমিনে গেলেন বসিয়া।
আলতামাজের দিকে চাইয়া ক আলতামাজ বাদশাজি তুমি না বলে নেই বিচারক, দিল্লির বিচারক তুমি নেয়ের বিচার করো। তুমি 6 জন সাক্ষী দিয়া আমার অপরাধ বানাইয়া মিথ্যা সাক্ষী শুই না তুমি আমাকে অপদস্থ করে অপমান করে দিছো বিদায় করিয়া। তুমি নেই বিচারক, তুমি বিচার হইতো শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। তুমি কিসের বিচার করো? আমি বিচারটা কেমনে শিখলাম না। ওনার পক্ষে তুমি 6 জন সাক্ষী নিলা, আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না। বাদশাহ আলতামাজ কুতুবউদ্দিন তোমার কি সাক্ষী আছে? আমার সাক্ষী আছে। তুমি তোমার সাক্ষীকে তলব করো। 550 কিলোমিটার দূরে খাজা গরিবে নওয়াজ আস্তানা গড়ে ওনার মুরিদদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহর থেকে খাজা বাবাকে ডাক দিছে। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি, তোমার নামে অতই জ্বলে বাসাইলাম বাঙ্গা তরি। মুর্শিদ আমার হয় গো কান্ডারি, রইলা তুমি কই গো দয়াল, রইলা তুমি কই? ডাকটা দিছে। খাজা গরিবে নওয়াজের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। হাতটা বুকের মধ্যে রাইকা দেখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশাহ আলতামাজের দরবারে অপমানিত হয়ে বসে আছে। একটা সেকেন্ডের ভিতরে, একটা ফলকের ভিতরে 550 কিলোমিটার দূর থেকে খাজা গরিবে নওয়াজ এসেছে। যেরকম সুবহান। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। এবার গরিবে নওয়াজ এসেছে। আয়েশা দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সবাই চেয়ারের মধ্যে বসে আছে। বাদশাহ আলতামাজ চেয়ারে বসে আছে, কিন্তু কুতুবউদ্দিন মাটিতে বসে কাঁদতেছে। চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। কুতুবউদ্দিন কুতুবউদ্দিন এমন করে তুমি কেন কাঁদতেছ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাইয়া বাদশাহ আলতামাজ দিতেছে আমাকে দরবার থেকে বাহির করিয়া। খাজা ক বাদশাহ আলতামাজ আমার কুতুবউদ্দিন অপরাধী, তার প্রমাণ কি? বাদশাহ আলতামাজ ক এই 6 জন সাক্ষী। এই মহিলাটার গর্ভে 5 মাসের একটা সন্তান রেখে উনি চলে আসছে, যাইও না আর আসেও না। এবার খাজা গরিবে নওয়াজ বাদশাহ আলতামাজ এই সাক্ষী দিয়ে আমি কুতুবউদ্দিনকে অপরাধী মানি না, আমি এই সাক্ষী মানি না। আমি সাক্ষী মানি গর্ভে যে সন্তানটা আছে তারে। যখন আল্লাহু আকবার। তেজারে রায় দিব, এটাই সঠিক হবে। এবার হাউস কোর্ট ঠিক আছে। 5 মাসের সন্তানটা খাজা বাবাকে সালাম দিছে। সালাম দিয়ে হাজায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী নয়, উনি নির্দোষী। এই 6 জন সাক্ষীর মধ্যে একজন দোষী, যিনি মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেমনে বাঁচাইলো? 5 মাসের সন্তান থেকে রিপোর্ট নিছে। দোষী কেডা, গুণী কেডা? কুতুবউদ্দিন নির্দোষী, একজন মাংসের দোকানদার। 6 জন সাক্ষীর মধ্যে একজন দোষী। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, আল্লাহর ওলিকে স্মরণ করো। 2 পাতার মোল্লারি কো শিরিক। যা করে কে করব? কথা কয় না কি? আল্লাহর ওলিয়ে করলে যে আল্লাহ করে, এডি তো মোল্লা বোঝে না। আল্লাহ আমার যে হয়ে যা, আমি তার হয়ে যাই। জিনে যারে বর করে তারে দিয়া জিন কথা বলে, কিন্তু সৃষ্টির মানুষ তারে দেখে, জিন দেখে না। আল্লাহ আমি যারে বর করে কথা কই, তোরা তারে দেখস, আমার দেখস না। ওই মানুষটারে আমি আমার ওলি বলি। যেরকম সুবহানাল্লাহ।
অলিদের কাছে গিয়া কোনো নিয়ত করলে, মান্নত করলে আল্লাহর অলির ওসিলা আল্লাহ তার আশাটা পূরণ করে। হুজুর গাউসে পাকের বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত? তিনি রুহ জগতে অলি, মারপেটও অলি, দুনিয়াতে আইসাও অলি। তিনি হলো মাদারজাত অলি। সমস্ত অলিদের কাছে যার কদম, কাঁধে যার কদম, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক 3.5 বছরের বাচ্চা। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে উনি ল্যাংটা খেলাধুলা করতেছে, এমন সময় একজন মহিলা কিছু দুধ কোলা লইয়া যাইতেছে, পান টান চাবাইয়া খুশি মনে রস পড়তেছে। কিছুক্ষণ পরে মহিলাটা ফিরে আইছে, গাউসে পাক দেখতেছে কানতে কানতে যাইতেছে। গাউসে পাক গিয়া সামনে দাঁড়াইয়া কমা যাইতে দেখছি খুশি মনে, আইতো তুমি কান্দ কেন, কি তোমার ব্যথা বেদনা? মহিলা ছোট্ট মানুষ, বোঝার বয়স হইছে না, বাবা তুমি বুঝদা না, যাইতে দাও। হুজুর গাউসে পাক সত্য কথা না কইলে যাইতে দিতাম না। এবার মহিলাটা ডাক দেখো, আব্দুল কাদের, আব্দুল কাদের, একে একে 7টা মেয়ের মা হয়েছি। কয়টা? জোরে কোন? দিছে কেডা? দিছে কেডা? স্বামী কসম খাইয়া কইছে আমারে তালাক দিয়ে নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য। হায় খাই তালাক দিলে এই বয়সে জামু কই কে খাওয়াইব? এক লোকে কইছে তুমি একটা কাম করো। এবার মহিলাটা 8 মাসের গর্ভিত। কয় মাস? স্বামী কইছে আগে হইছে 7টা, এবার একটা মেয়ে হইলে তুই তালাক। কানতেছে এক লোকে গিয়া ক আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে ফেডির ভিতরে কি আছে না আছে। এখন মহিলাদের গর্বিত হইলে ডাক্তারের কাছে গিয়া আলট্রাসাউন্ড করে সন্তানটা কি মেয়ে না ছেলে। এই ডাক্তারের কাছে যাইয়া আলট্রাসাউন্ড কইরা আনছি কি জানেননি? ডেট দিছে এত মাস পরে সিজার করতে হবে। কি করতে হবে? সিজার কেমনে হয়? পেটটারে কাইটা। খুব মনোযোগ রে বন্ধু, সন্তানরা আল্লাহ তোমাকে দিতেছে। আল্লাহ ছেলে দিলেও তুমি খুশি থাকতে হবে, মেয়ে দিলেও তুমি খুশি থাকতে হবে, কারণ খুশি হইয়া আল্লাহ দিছে। কে দিছে? জোরে কোন কে দিছে? আল্লাহর মর্জির উপর তুমি রাজি থাইকো, আল্লাহর মর্জির উপরে যাইও না। মেয়ে হইলে মনে কষ্ট নিও না, ছেলে হইলে আনন্দিত হইও না, কারণ ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। এইবার দুধ কোলা লইয়া গেছে, ছেলে লোকটা কয়ে দিছে আল্লাহর অলির কাছে গেলে খালি যাইতে নাই, কিছু লইয়া যাও। বেটি দুধ কোলা নিয়া দজলা নদীর পার মসজিদের ইমাম সাহেব গাউসে পাকের আব্বাজান আবু সালে জঙ্গি মুসা হুজুর, ওনার কাছে গিয়া হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার 8 মাসের গর্ভিত, আমার গর্ভে যে সন্তানটা এটা কি ছেলে না মেয়ে? স্বামী কইছে এবার একটা মেয়ে হইলে তালাক দিব। আপনি দুধ কোলা দিয়ে খাইয়া দয়া কইরা কইবেননি পেটের ভিতরটা কি আছে। হুজুর আবু সালে জঙ্গি মুসা হুজুর আস্তানা করে যাইয়া দুধ কোলা খাইয়া মোরা কাবা মুশাহাদার মধ্যে গেছে, যাইয়া দেখে এবারেরটাও হবে মায়া। কি হবে? জোরে কোন? মায়া হইলে কি করব? তালাক দিয়ে নতুন করে বিয়ে করব। এই খবরটা পাইয়া মহিলাটা যাইতেছে কান্দিয়া কান্দিয়া, গাউসে পাক ডাক ডাকো মা, আমি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বলেন, আমি আব্দুল কাদের জিলানী। কথাটা যখন আমি শুনছি গো মা, এই কান্দা অবস্থা তোমারে যাইতে দিতাম না। তুমি যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও, যাইয়া কো হুজুর দুধ কলা দি ফিরাইয়া দাও। তোরকম সুবহানাল্লাহ। তখন কইব কিরে তুমি কয় হুজুর জানেন না নুন খাইলে যে গুণ গাওয়ান লাগে। আগে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত হামিলদার, এবার একটা মেয়ে হইলে স্বামী কইছে তালাক দিয়া বিয়া করব। হুজুর এই কথা কইয়া দুধ কোলা খাওয়াইছি, আপনি খাইয়া সেরা তালাক দৈন্য খবর দাবি দায় দিছেন। তালাক দৈন্য খবরের জন্য দুধ কোলা খাওয়াইবার কোনো দরকার ছিল না, দয়া কইরা দুধ কোলাটি ফিরাইয়া দেন। সালে মুসা জঙ্গি বেডি বেডির বলে আইছে না, নিশ্চয় কেউ শিখাইয়া দিছে। এই বেডির সত্য কইরা ক তোরে কে শিখাইছে? গাউসে পাক একটা সাইডে দাঁড়িয়ে আছে, মহিলা আমারে কেউ শিখাইছে না।
নিশ্চয়ই তোরে কেউ শিখাইছে, আসল কথা না কইলে মারাম যাইতে দেবো না। এবার বড় পীরের দিকে চাইতেছে, বড় পীরে ইশারা দিয়া কমা আমার নাম কইলাম কি কি কয় না। বয়স কত? 3.5 বছর। সুবহানাল্লাহ বলে, আমার নাম কইও না। এইভাবে ধমক মারতেছে, আসল কথা না কইলে মারব। এবার আমি আইতাম না, ওই বাচ্চাটা ভাড়াইছে। কাছে গিয়া দেখে আব্দুল কাদের কান্ডার মেজে ধরে একটা সর মারছে। আব্দুল কাদের, আব্দুল কাদের, এই সাহসটা তোমারে কে দিছে? মহিলার দুধ কলা খাইয়া মুরাক্কাবাদ যাইয়া দেখছি বেডির ঘরে আছে মাইয়া। আমি মিশা কথা কেমনে কমু, আছে ছেলে। মায়ার খবর দিছি দেখা দুধ কলা ফিরাইয়া দিতাম। এই সাহসটা তোমারে কে দিছে? ফুতে আব্বা তুমি কি জানো না নুন খাইলে যে গুণ গাওন লাগে? তুমি বেডির কোনো উপকার করতে পারছো না, এই কারণে কইছি দুধ কলাটাই ফিরাইয়া দাও। তারপরটা যখন মাইরা দিছে গাউসে বাকে ক তুমি দুধ কলা খাইয়া দিছ তালাকের খবর, আর তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। জোরে করে আল্লাহু আকবার, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। বন্ধুরে, বন্ধুরে, গাউসে বাগ ডাক দেখো আব্বুজি, 100-রে 7টা মেয়ে ছেলে, পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে। যখন সোবাহান। দ্বিতীয় সোর তুমি দিও না, বাগদাদের জমিনে আমি আব্দুল কাদের একটা মায়াও রাখতাম। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ। মনরে আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে। 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল ফটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। আজকে কোনো পাগল আসনি, কোনো প্রেমিক আসনি নিমসা বাবার দরবারে বাৎসরিক কুরুশ মাহফিলে, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবা। তুমি খাতা কলমে কি আজকাল লেখবা, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ তোমার 100 গরু দেওয়ার তৌফিক দিব। খুব মনোযোগ বিনিময় একটা গরু দিবা। কত দিয়া দিবা আমি কইতাম না, তোমার তৌফিক অনুসারে তুমি দিবা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা ঠিক কইরা হাত তুলবা। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি।